বিশ্ব অর্থনীতির ইতিহাসে এক নজিরবিহীন নাটকীয়তার জন্ম দিয়ে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামী ১ মে থেকে তেল উৎপাদনকারী দেশগুলোর শক্তিশালী জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি, যা বিশ্ব জ্বালানি বাজারে এক বিশাল কম্পন সৃষ্টি করেছে। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয় এখন গোষ্ঠীগত স্বার্থের চেয়ে নিজেদের জাতীয় অস্তিত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে আমিরাত। ওপেকের বেঁধে দেয়া কঠোর উৎপাদন কোটা থেকে মুক্ত হয়ে আমিরাত এখন স্বাধীনভাবে তেল উত্তোলন ও বাজারজাত করার পরিকল্পনা করছে, যাতে যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হয়। এই সিদ্ধান্তের মধ্যেই আমিরাত বর্তমানে আমেরিকার সঙ্গে বিলিয়ন ডলারের মুদ্রা বিনিময় চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। মূলত তেল সমৃদ্ধ এই ধনী রাষ্ট্রটির জন্য এক ধরনের গোপন বেইল আউট হিসেবেই গণ্য হচ্ছে। মূলত ইরান যুদ্ধের কারণে আমিরাতের দিরহামের বিপরীতে ডলারের তীব্র সংকট তৈরি হওয়ায় ডলারের জন্য আমেরিকাকে চাপ দিচ্ছে দেশটি। সাধারণত আর্জেন্টিনা ও তুরস্কের মতো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশগুলো ডলার পাওয়ার জন্য আমেরিকার কাছে আবেদন করে থাকে, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের মতো বিনিয়োগের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত একটি দেশের কেন এই সাহায্যের প্রয়োজন পড়ল তা নিয়ে বিশেষজ্ঞ মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের ফলে আমিরাতের তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তাদের দিরহামের মান স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ডলারের মজুদ বা রিজার্ভ প্রায় ১২০ বিলিয়ন ডলার কমে গেছে। এই সংকট কাটাতে আমিরাত ওয়াশিংটনকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছে যে যদি আমেরিকা দ্রুত ডলারের যোগান না দেয় তাহলে আমিরাত বাণিজ্যের জন্য চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করতে শুরু করবে। আর বিষয়টি বিশ্ববাজারে আমেরিকান মুদ্রা ডলারের একক আধিপত্যের জন্য এক চরম হুমকি হতে পারে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছেন যে আমিরাতের মতোই এশিয়া ও আরব অঞ্চলের আরও অনেক মিত্রদেশ বর্তমানে আমেরিকার কাছে এই ধরনের ডলার লাইফলাইন দাবি করছে। আরব দেশগুলোর এই অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। তবে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এটি ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে, কারণ সাধারণ আমেরিকানরা বর্তমানে যুদ্ধের প্রভাবে উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানির চড়া দামে দিশেহারা। ট্রাম্পের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাট শিবিরের সমালোচকরা প্রশ্ন তুলেছেন যে আমেরিকার নিজস্ব নাগরিকরা আর্থিক সংকটে ভুগছে, সেখানে আমিরাতের মতো অবিশ্বাস্য রকমের ধনী দেশকে কেন রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করতে সহায়তা দেয়া হবে। এছাড়া ট্রাম্প পরিবারের সঙ্গে দুবাইয়ের বিশাল ব্যবসায়িক বিনিয়োগ এবং ট্রাম্প টাওয়ারের মতো প্রজেক্টগুলোর সংশ্লিষ্টতা রয়েছে, তাই আমিরাতের সাথে এই আর্থিক লেনদেন ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আমিরাতের ওপেক ত্যাগ এবং আমেরিকার ডলারের ছত্রছায়ায় আশ্রয় নেওয়ার এই প্রচেষ্টা প্রমাণ করে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে দীর্ঘদিনের জোটের চেয়ে তরল নগদ অর্থের প্রয়োজনীয়তা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আমেরিকার প্রভাবকে আরও দীর্ঘস্থায়ী করতে পারে বলে মনে করা হচ্ছে।